বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো কালকে পরীক্ষাতে আমাদের তো ভালো রেজাল্ট করতেই হবে। তো সারা বছর যারা প্রিপারেশন নিয়েছো তাদের তো কোনো ব্যাপারই নেই, তারা ভালো পারবে। এবং তোমাদের কিন্তু যারা ভালো পড়াশোনা করেছো তাদের কিন্তু 40-এ 40 পাওয়া উচিত। কারণ যে প্রশ্ন পরীক্ষাতে তোমরা পাবে একদম দেখবে যে আমি তোমাদের জন্য কিছুদিন আগে যে প্রশ্ন শেয়ার করেছিলাম, একদম ছোট্ট এই যে কয়েকটা প্রশ্ন, এই আর এই এর মধ্যে শিখন কৌশল থেকে 2 মার্কের প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন, কয়েকটা মানসিক স্বাস্থ্য ও কল্যাণ এখান থেকে 2 মার্কের কয়েকটা প্রশ্ন এবং 5 মার্কের কয়েকটা প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান থেকে 2 মার্কের কয়েকটা প্রশ্ন, 5 মার্কের কয়েকটা প্রশ্ন, আর শিক্ষা রাশি বিজ্ঞান থেকে 2 মার্কের জন্য কয়েকটা প্রশ্ন আর 10 মার্কের তো অঙ্ক। তো যারা এগুলো প্রিপারেশন করেছো তাদের কোনো ব্যাপার নেই, আমি ইউটিউবে অনেক আগেই কিন্তু এই সম্পূর্ণ প্যাকেজটা তোমাদের সামনে শেয়ার করেছিলাম। যারা এগুলো প্র্যাকটিস করেছে তাদের নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু কথা হচ্ছে যারা স্যার কিছুই প্র্যাকটিস করিনি প্রচন্ড কাজের চাপের কারণে, বিভিন্ন প্রকার কাজের চাপ, তো যাই হোক, এখন যেটা কথা যে আমাকে পাস হতে হবে, আমি কিভাবে পাস হতে পারি। তো আমি একদম একটা ছোট্ট বুদ্ধি তোমাদের সামনে দিচ্ছি। দেখো, এটা তো শর্টকাট মেথড বলা সম্ভব নয়, একটু পড়তে হবে। কারণ যেহেতু আমার সবাই ব্রড কোশ্চেন রয়েছে, আর ব্রড কোশ্চেনের জন্য একটু না পড়লে কখনো সম্ভব নয়। আমি একদম শর্ট করে তোমাদের সামনে বলে দিতে পারি যে তোমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে 2 মার্কের 5টা প্রশ্ন তোমাদের লিখতে হবে, যেটা হচ্ছে তোমার 10 মার্ক। আর তোমার স্বাভাবিকভাবে 10 মার্কের রয়েছে দুটো কোশ্চেন, যেটা হচ্ছে তোমার 20 মার্কস, ঠিক আছে। আর তোমার যেটা রয়েছে সেটা হচ্ছে 5 মার্কের দুটো, অর্থাৎ 10 মার্কস। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়, যেটা শিখন ও শিখন কৌশল থেকে 2 মার্কের প্রশ্ন আসবে, 10 মার্কের প্রশ্ন আসবে। মানসিক স্বাস্থ্য থেকে 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আসবে। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান যেটা, সেখান থেকে 2 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন আসবে। আর তোমার শিক্ষায় রাশি বিজ্ঞান, যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আর 10 মার্কের প্রশ্ন আসবে। এই হলো আমার মূল বিষয়। তাহলে 10 মার্কের প্রশ্নতে আমরা কি কি চ্যাপ্টার পেলাম? একটা পেলাম শিখন চ্যাপ্টার, আর একটা পেলাম অঙ্ক চ্যাপ্টার। তো দেখো, এই যারা অঙ্ক প্র্যাকটিস করেছো তারা তো ভালো, আর যদি এখনো প্র্যাকটিস না করে থাকো, মিন মিডিয়ান মোড, বারবার বলছি, মিন মিডিয়ান মোড, এই তিনটের মধ্যে যে কোনো দুটো তো মিন বের করা সব থেকে সহজ, মিন বের করার অঙ্ক, তার সঙ্গে মিডিয়ান বা মোড যে কোনো একটা প্র্যাকটিস করো। এখান থেকে একটা 10 মার্ক পাবেই পাবে, দুটোই পেতে পারো, যে কোনো দুটো প্র্যাকটিস করবে তাহলে একটা গ্যারান্টি সহকারে পাবে। কি বললাম, বোঝা গেল? নাম্বার 1 যেটা আমি এই যেখানে লিখে দিয়েছি, মিন মিডিয়ান মোড থেকে একটা কিন্তু ক্যালকুলেশন তোমাকে শিখতে হবে। আর একটা হচ্ছে যেটা এই প্রেষণা, মনোযোগ, শিখন, আগ্রহ, সক্রিয় অনুবর্তন, প্রাচীন অনুবর্তন এবং থর্নডাইকের সূত্র। অর্থাৎ প্রশ্নগুলো কেমন আসতে পারে আমি তাও বলে দিই। থর্নডাইকের সূত্র থেকে থর্নডাইকের সূত্রগুলো কি কি, এর গুরুত্ব বা থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বিস্তারিত আলোচনা করো, একটা প্রশ্ন। প্রেষণা চক্রের বর্ণনা, মনোযোগ বলতে কি বোঝো, মনোযোগের বৈশিষ্ট্য ও শিক্ষাক্ষেত্রে গুরুত্ব, সক্রিয় অনুবর্তন আর প্রাচীন অনুবর্তনের পার্থক্য, তারপরে তোমার আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। এই হলো মূল বিষয়। আর শিখন থেকে যেটা বলেছি সেটা হচ্ছে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখন কৌশল কি, বিভিন্ন প্রকার শিখনের কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো, একদম ওপেন কোশ্চেন। অর্থাৎ যারা দুর্বল প্রকৃতির রয়েছে তারা কিন্তু এই পার্টটা কিন্তু ভালো করে পড়তেই হবে, এবং এই পার্টটা থেকে উত্তর তোমাকে রেডি করতেই হবে। এবং এই পার্টটা একবার দুবার রিডিং পড়লেই কিন্তু তোমরা লিখতে পারবে, ফাঁকা রেখে আসবে না। আর লিখলেই কিন্তু এখানে 10-এর মধ্যে 5 মার্ক নিশ্চিত রূপে পাবে। বোঝা গেল? 2 নম্বর যে বিষয়টা যেটা বলতে চাইছি, এই ম্যাথ, এটার জন্য আমি ধরবো না, তবে চেষ্টা করো ম্যাথটা কমপ্লিট করার। এবার কথা হচ্ছে এখানেও ঠিক তাই, ম্যাথটা যেটা বললাম আমি 10 মার্কের জন্য একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে এই যে 10 মার্কের আমি দুটো প্রশ্ন ধরলাম, এখান থেকে কিছু না পেলেও 20-এর মধ্যে আমি যদি মোটামুটি একটু লিখে আসতে পারি, আমি কিন্তু 5 মার্ক ইজিলি পাবো। অঙ্কেরটা আমি ধরলাম না, হলো। কিন্তু এটুকু কিন্তু করতে হবে, এটুকু কিন্তু আমাকে সময় নিয়ে পড়াশোনা করতে হবে। অন্তত এক একটার জন্য 10টা মিনিট পড়তে হবে। অর্থাৎ এখানে 5টা বিষয় থাকলে অন্তত 1 ঘন্টা আমাকে লেবার দিতে হবে। 1 ঘন্টা লেবার না দিলে কিন্তু এই জায়গাটায় 5 মার্কও তুমি পাবে না, এটুকু বলে রাখলাম। নেক্সট এবার যেটা আমি তোমাদের বলবো, শর্টকাট মেথড। রাশি বিজ্ঞান থেকে আমি জাস্ট 3-4টে কথা বলছি, 2 মার্কের জন্য। রাশি বিজ্ঞান থেকে স্পেশাল, একদম স্পেশাল কথা। সেটা হচ্ছে রাশি বিজ্ঞান কাকে বলে, মিন মিডিয়ান মোডের সংজ্ঞা, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, পরিসংখ্যা কাকে বলে, চলক কাকে বলে,
আর শ্রেণী সীমা বলতে কি বোঝো, বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের গুরুত্ব ও ব্যবহার। এই যে কটা সংজ্ঞা বললাম, এই সংখ্যা কটা পড়ো, রাশিবিজ্ঞান থেকে 2 মার্কের প্রশ্ন আসবে কিন্তু আশা করছি। একটা তো কমন পাবে, আর একটা শর্ট টাইপের গ্রুপ ডেটা দিয়ে ক্যালকুলেশন দেবে। বোঝা গেল কি বললাম? প্রযুক্তি বিজ্ঞান যেটা সব থেকে সহজ চ্যাপ্টার, তোমরা তো প্রযুক্তি নিয়েই চলো। মোবাইলের টাকা পেয়েছো, ট্যাব কিনেছো, সেটাই প্রযুক্তি। কম্পিউটার পেয়েছো, সেটাই প্রযুক্তি। এবার নিজে থেকে 2-1 লাইন লিখতে পারবে, প্রশ্নগুলো শুনলেই তুমি বুঝতে পারবে যে প্রযুক্তি থেকে 2 মার্কের কেমন প্রশ্ন। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার 2টো গুরুত্ব লেখো, প্রযুক্তিবিদ্যার উদ্দেশ্য লেখো, হার্ডওয়্যার সফটওয়্যার কাকে বলে, পার্থক্য কি, প্রযুক্তিবিদ্যার সমস্যা কি, সমাধানের উপায় কি। হ্যাঁ, এই হলো প্রশ্ন। এটা যে কেউ লিখতে পারবে 2 মার্কের প্রশ্নটা। আচ্ছা, তারপরে রয়েছে যেটা মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য মানে টেনশন করা, হ্যান করা, ত্যান করা। তো যাই হোক, এখান থেকে যেটা মূল ইম্পর্টেন্ট প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের সংজ্ঞাটা ভালো করে পড়বে। আইসিডি ডিএসএম, ভয় আর উদ্বেগের পার্থক্য কি, উদ্বেগের লক্ষণ, প্যানিক অ্যাটাক কি, মাইন্ডফুলনেস বলতে কি বোঝো, এই যে কটা সংজ্ঞা বললাম। আন্তর্জাতিক শিক্ষা কমিশন সম্পর্কে টিকা, আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য, আর তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে সৃজনমূলক চিন্তা কাকে বলে। জাস্ট এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা পড়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। এই প্রশ্নটা তো লেখা একদমই সহজ, প্রযুক্তিবিদ্যা বিজ্ঞান থেকে যে প্রশ্নটা আসবে। আর এই প্রশ্নটাও কিন্তু তাই, যেটা বললাম উদ্বেগজনিত কারণ, সেই প্রশ্নটাও লেখা কিন্তু লিখলে কিন্তু 1 মার্ক ন্যূনতম পাবে। আর একটা হচ্ছে শিখন ও শিখন কৌশল। দেখো, এই চ্যাপ্টারের কথা আমি বলবো না, কারণ এখান থেকে 2 মার্কের কমন পেতে গেলে প্রচুর পড়তে হয়। কারণ ওই যে সংজ্ঞাগুলো আমি বললাম একটু আগে, ধরো প্রেষণা, মনোযোগ, শিখন, আগ্রহ, চক্রানুবর্তন, প্রাচীনানুবর্তন, থর্নডাইকের সূত্র, এর মধ্যে যে কোনো একটা তুলে দিতে পারে। হ্যাঁ, শিখনের সংজ্ঞা, শিখনের স্তর, পরিণমন কাকে বলে, প্রস্তুতির প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, স্মৃতি কাকে বলে, বিস্মরণ কাকে বলে, মনোযোগ কাকে বলে, হ্যাঁ, পর্যবেক্ষণ শিখন কি, বুদ্ধির বৈশিষ্ট্য দাও, সৃজনশীলতা কাকে বলে, আইকিউ এর সূত্র, বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু দিতে পারে। তবে যে কটা বললাম এর মধ্যে দিয়ে মিলে যাবে। আর এখানে যে কটা বলেছি সে কটা একটু যদি দেখে যেতে পারো, এখান থেকেও লিখতে পারবে, এটুকু তোমাদের বলতে পারি। তবে একটা কোশ্চেন কিন্তু দেবে, এবং সেটা সহজ, কিছু না কিছু তোমরা লিখতে পারবে, একদম ফাঁকা হাতে ফিরবে না, জানি এখানে 1 মার্ক তোমরা জোগাড় করে নিতে পারবে খুব শান্তিপূর্ণভাবে। তাহলে এই গেল আমার 2 মার্কের মধ্যে। আমরা যারা কিছুই পারবো না, তারা যদি অন্তত এইটুকু লেবার দিই, তাহলে কিন্তু আমরা 4 মার্ক পাবো, আর এই 10-এর মধ্যে 5 মার্ক পাবো সহজসাধ্য ভাবে। এইবার আমার যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে 5 মার্কের প্রশ্ন। তো 5 মার্কের প্রশ্নের জন্য কিন্তু 2টো সেই সহজ প্রশ্ন। কি সেই সহজ প্রশ্ন? একটা হলো আমার যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য থেকে একটা 5 মার্কের প্রশ্ন কমন পাচ্ছি, যেটা কিন্তু আমরা নিজেরা বানিয়েও 2-4 কথা লিখতে পারবো। আর একটা হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান থেকে একটা 5 মার্কের প্রশ্ন পাচ্ছি। এই প্রযুক্তি বিজ্ঞান থেকেও 5 মার্কের প্রশ্নটা কিন্তু আমরা বানিয়ে লিখতে পারবো, কারণ প্রযুক্তি বিজ্ঞান মানে আমি তোমাদের বলেছি তাও দুই একটা 5 মার্কের প্রশ্ন শোনায়। ওই যেগুলো 2 মার্কে বললাম সেগুলোই ঘুরে ফিরে 5 মার্কে আসতে পারে। যেমন শিক্ষায় প্রযুক্তির অবদান, শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটারের ভূমিকা, হ্যাঁ, তারপরে প্রযুক্তি বিজ্ঞানের সমস্যা, উদ্দেশ্য বা সমাধানের উপায়, ডিজিটাল বিপ্লবের ফলে শিক্ষার কি কি সুবিধা হয়েছে, শিক্ষার কি কি অসুবিধা হয়েছে, এরকম ওপেন প্রশ্ন আসবে। এবং যে ওপেন প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে। তো স্বাভাবিক এই প্রযুক্তি থেকে 5 মার্কের কোশ্চেন মোটামুটি 4-5টা পয়েন্ট লিখতে পারলে 3-এর কম কিন্তু কেউ পাবে না, এটা নিশ্চিত থাকতে পারো। আর এই মানসিক স্বাস্থ্য থেকে আমি তাও 2-4টে প্রশ্ন বলি, তাহলে বুঝতে পারবে। কিশোর কিশোরীদের মনের সমস্যা কি, তোমাদের মনের সমস্যা তোমরাই লিখবে। মনস্তাত্ত্বিক কল্যাণ কাকে বলে, মাইন্ডফুলনেস ধ্যান কি, এটা কিন্তু পড়ে রাখবে। 2ও ইম্পর্টেন্ট, 5ও ইম্পর্টেন্ট। আচ্ছা, অপসংহতির শর্ত, নেতিবাচক আবেগ ক্ষতিকর কেন, এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল কোশ্চেন। নিজে থেকে কিন্তু একটু চেষ্টা করলে লেখা যায়, এবং লিখবেও, কারণ লিখতে পারবে। তো এখান থেকেও যদি তোমরা একটু লেখো, তো 5-এর মধ্যে স্বাভাবিকভাবে 2-3 মার্ক কিন্তু ন্যূনতম পাবেই পাবে। তো এই কাজটুকু যদি আমি পরীক্ষার হলে করে আসতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এদিকে আমার 4 মার্ক, তাহলে কত হচ্ছে দেখো, এদিকে আমার প্রথমে 2-এর মধ্যে আমি 10-এর মধ্যে মনে করলাম 4 পেলাম। আমি যদি একদম খারাপ পাই, পাশের টেনশন নিয়ে কথা হচ্ছে এখন, কিন্তু পাওয়া উচিত 40। যারা একটু পড়াশোনা করেছে তারা 40 নিয়ে আসবে। 5 মার্কের 2টো প্রশ্নের ভেতরে আমি যদি কিছু না পারি, তাও 3 আর 2 5 মার্ক, অর্থাৎ 5 মার্কের ভেতরে 3 আর 2 5 মার্ক। আর 10 মার্কের যে 2টো কোশ্চেন 20, তার ভেতরে একটা 5 মার্ক কিন্তু আমি গ্যারান্টি সহকারে পাবো, তাহলে 5 5 10 অর্থাৎ 14। এই 14-র কম কিন্তু হয় না। আর আমার 5 মার্ক কত, 40-এর মধ্যে 5 হচ্ছে 12 মার্ক। তা আমি যতই চেষ্টা করি আমার কিন্তু 14 মার্কের নিচে হয় না। আর যারা একটু প্রিপারেশন নেবে, একটু বুঝে পড়বে, তারা তো মোটামুটি 40-এ 35 ওভার করা কোনো ব্যাপারই না। শুধু টাইমলি পরীক্ষার হলে লিখে আসতে হবে। এই কাজটুকু করে আসো, আর ভালো একটা রেজাল্ট করে আসো। আর যারা একদম ফেল করে ভাবছো,
তারা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করো, আর যেটুকু সময় আছে একটু কাজে লাগাও কষ্ট সৃষ্টে, তাহলে দেখবে অন্তত পাস করতে বাধা থাকবে না। এটুকু বলে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।